সতী কাকে বলে? এই শাস্ত্রে যাদের সতী বলে লিখে রেখেছে এদের তো 4টে 5টা করে বর, একটা বর নয়, এরা সতী। আপনার পাড়ার মেয়ে যদি 3টে লাইন করে আপনি কি বলবেন? সতী বলবেন? কেন বলবেন না? কিন্তু বইয়ে লেখা আছে 5টা বর, 6টা বর, কারো 2টো বর, 3টে বর, এরা হলো সতী। তাহলে ও সতীর কথা আমি আজকে শোনাবো না, যে সতীর কথা ওরা আপনাদের জানায় আমি সেই সতীর কথা আপনাদের শোনাবো, যে সতী আপনাদের ঘরের মেয়ে, অবয়ন্তী নগর। আপনারা অনেকেই নাম শুনেছেন। এই অবয়ন্তী নগরে যে সতী জন্মগ্রহণ করেছে সেই সতীর কথা আগে আমরা একটু জেনে নিই। মায়েরা, আপনাদের পাড়ায় বিশ্বকর্মা পূজা হয় তো? কি হয়? হয়তো। এবার বলুন বিশ্বকর্মার বইয়ের নাম বলুন। বিশ্বকর্মা বইয়ের নাম জানি না। দেখেছেন উত্তরটা কি সুন্দর? একটা ইংরেজ আমাদের ভারতে বেড়াতে এসছে। ভারতে বেড়াতে এসে প্লেনে করে নেমেছে, এসে ট্রেন ধরে হাওড়ায় নেমেছে। হাওড়ায় নেমে হাওড়ার ব্রিজ দেখে বলছে ব্রিজটা কে তৈরি করেছে? লোকজন বলছে জানি না স্যার। তা বলে ওরে বাপরে, জানি না স্যার, এত বড় ব্রিজ তৈরি করেছে? ওখান থেকে এসছে কলকাতায় মনুমেন্ট দেখার জন্য। বলে মনুমেন্ট তৈরি করেছে কে? আশেপাশে যারা ছিল তারা বললে জানি না স্যার। বলে এটাও জানি না স্যার তৈরি করেছে? এবার ওখান থেকে চলে গেছে কোথায়? বিদ্যাসাগর সেতু। বলে এটা তৈরি করেছে কে? বললে জানি না স্যার। বলে এটাও জানি না স্যার তৈরি করেছে? এইবার একজন মরে গেছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে। ও চিন্তা করছে জানি না স্যারের সঙ্গে দেখা করতে হবে, যে কলকাতার এত জিনিস জানি না স্যার তৈরি করেছে। মানুষ মরে গেছে, বাবুঘাটে পোড়ানোর জন্য নিয়ে যাচ্ছে। বললে কে মারা গেছে? একজন বললে জানি না স্যার। বলে যা, জানি না স্যার মারা গেল, তাহলে দেখা করব, জিজ্ঞেস করব কি করে? এটা কিন্তু উত্তর নয় যে জানি না স্যার, বলতে হবে জানি স্যার। রাতোরাত একটা ক্যারেক্টারের জন্ম দেওয়া হলো, যে ক্যারেক্টারের নাম ব্যাসদেব। আমাদের পুরাণাদি ধর্মগ্রন্থ কে লিখেছে? একটা নাম কিন্তু এগিয়ে আসবে। বেদ কে লিখেছে? একটা নাম এগিয়ে আসবে। ভাগবত কে লিখেছে? মহাভারত কে লিখেছে? ব্যাসদেব। ব্যাসদেব ছাড়া কেউ লেখেনি। কারণ যে লিখেছে সেই ব্যক্তির নাম যদি সামনে আসতো, শিক্ষিত মানুষ তার কাছ থেকে কৈফিয়ত করত। এরা দোষ চাপালো কার? ব্যাসদেব লিখেছে। কে এই ব্যাসদেব? একটু জেনে নিই আমরা, তারপরে লীলার দিকে আগে বাড়ব। এই ব্যাসদেব হলো ঋষি পরাশরের পুত্র। পরাশরকে, যিনি দেবর্ষি। ঋষি কয় প্রকার? ঋষি হলো 3 প্রকার। একটা নর ঋষি, একটা মহর্ষি, আর একটা হলো দেবর্ষি। দেবর্ষি কারা? যারা অনায়াসে স্বর্গেও যেতে পারে, আবার মর্তেও আসতে পারে। এই ঋষি কারা হয়? নিজের রিপুকে যারা দমন করতে শিখেছে তারা হলো ঋষি। এই ঋষির নাম কি? ঋষি পরাশর। ভালো করে খেয়াল করবেন। মানে ইচ্ছা, জল খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু যে কন্ট্রোল করতে পারে জল খাবো না, তিনি রিপুকে কন্ট্রোল করছেন, মানে তিনি ঋষি। প্রচন্ড রোদ্দুর, শরীর জ্বালা করছে, ভেতর থেকে বলছে সরে যা, ছাওয়ায় দাঁড়া, তা না হলে পুড়ে যাবি। যিনি রোদ্দুরের কঠোর ক্ষমতাকে অ্যাবজর্ব করে নিতে পারে তিনি ঋষি। প্রচন্ড ঠান্ডা, শরীর ঠকঠক করে কাঁপছে, ভেতর থেকে বলছে একটা চাদর গায়ে দে, কিন্তু তিনি চাদর ছুঁচ্ছেন না, তিনি নিজের রিপুকে কন্ট্রোল করে রেখেছেন, তিনি ঋষি। ঘুম পাচ্ছে, নিদ্রা দেবী চোখে বসেছে, ঢলে আসছে চোখ, কিন্তু তিনি তাকিয়ে আসছেন। যিনি ঘুম আসছে অথচ ঘুমাচ্ছেন না, তিনি ঋষি। সেই ঋষিকে কত বড় অপমান মহাভারতে করা হলো দেখুন। ভালো করে শুনবেন। অনেকে বলে আমি নাকি অপমান করছি হিন্দু ধর্মে। আমি হিন্দু ধর্মের অপমান করি?
এই পুরাণ আদি ধর্মগ্রন্থ লিখে হিন্দুদের অপমান করা হয়েছে। তাই তো ধর্ম পুরাণ ধরে যদি কারোর মন্ত্র প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করি, প্রশ্ন করলে জিভ শুকিয়ে পেটের ভিতরে ঢুকবে, উত্তর দেওয়ার ক্ষমতা কার? আজকের পুরো ওয়ার্ল্ডে কারোর ক্ষমতা হচ্ছে না দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে বসবে। এরা পিছনে নিন্দা করছে, উনি এই বলে উনি তাই। আরে বাপরে, বাপের বেটা হস তো সামনে বস, তবে তো বুঝবো তুই শিখে রেখেছিস। আর তা না হলে পিছনে নিন্দা করছিস, এতে মজা হয় নাকি? ওতে মজা হয় না। তাকে দেখুন, এই সেই ঋষি পরাশর যাচ্ছে কোথায়? উপর থেকে নিচে আসছে, হিমালয় থেকে নিচে আসছে। যেই নিচে এসে একটা নদী, নাম তার সরজু, সেই নদীর পাড়ে এসেছে। চিন্তা করুন, যে স্বর্গ থেকে মরতে আসতে পারে, যার সিঁড়ি লাগে না, যার বাহন যান লাগে না, এরোপ্লেন হেলিকপ্টার লাগে না, নদীর কাছে ছোট্ট সরজু নদী এসে দাঁড়িয়ে চিন্তা করছে পার হব কি করে। এগুলো চিটিংবাজি কথা নয়। তুই স্বর্গে যেতে পারিস আর নদী পেরুচ্ছিস না? তার নদীতে একটা মেয়ে নৌকা বেয়ে আসছে, এসে যখন কাছে দাঁড়িয়েছে তাকে বলছে আমাকে পার করে দাও। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হলো মৎস্যগন্ধা। এই মৎস্যগন্ধার বাবার নাম কি? অনেকের হাওয়া টাইট হয়ে যাবে খুঁজতে গেলে যে মৎস্যগন্ধার বাবার নাম কি। বাস্তবে মৎস্যগন্ধার বাবা অন্য, কিন্তু যিনি লালন পালন করেন ইনি দাসেদের রাজা গদাপাণি। গদাপাণি এনার নাম। ইনি মাছের পেটে একটা ছেলে একটা মেয়ে হয়, ছেলেটা নিয়ে যে মাছ ধরেছে সে চলে যায়, আর গদাপাণিকে মেয়েটা দিয়ে যায়। পুত্র সন্তান ছিল না তাই। তো মেয়েটা মাছের পেটে হয়েছে, তার জন্য এর গায়ে থেকে মাছের গন্ধ। এবার চমৎকার কোনটা, মেয়েটা মাছের পেটে হলো কি করে? কোনো এক ঋষি তার রেত মানে শরীরের ধাতু স্খলন হয়ে নদীতে পড়েছে আর মাছে খেয়েছে। খাওয়ার পরে তার গর্ভ হয়। বিজ্ঞানে বলবে খাবার খেলে কোথায় যায়? ওটা স্টোমাক, পাকস্থলিতে যায়। আর গর্ভাশয় কোথায়? ও রাস্তা অন্য। তবুও মাছ খেলো, মাছের গর্ভ হলো। কি মাছে খেয়েছে? পুঁটি মাছে খেয়েছে। আপনারা কত বড় পুঁটি মাছ দেখেছেন বলুন? তার পেটে যদি দুটো বাচ্চা হয়, কত বড় বড় বাচ্চা হবে? বোধ হয় আপনারা সব থেকে বড় পুঁটি মাছ কি বলুন তো? জাপানি পুঁটি। আমার মনে হয় ওই সময় চায়না কোনো পুঁটি আবিষ্কার করেছিল, চাইনিজ পুঁটি। তার জন্য ওর পেটে একটা ছেলে একটা মেয়ে হলো। এইবার মেয়েটার গায়ে মাছের গন্ধ। মেয়েটার বাবা দেখলো নদীতে পার করাক, যদি কোনো সাধু মহাত্মার কৃপা হয়। এই যে সাধু মহাত্মারা এরা কৃপা করার জন্য রেডি হয়ে থাকে। আর বিশেষ করে কাদের কৃপা করে জানো? মেয়ে ছেলে দেখতে পেলে কৃপা করার জন্য এদের ভেতরটা ধুকপুক ধুকপুক করে। এরা বেটা ছেলেদের কৃপা করে না। বেশিরভাগ কৃপা আপনাদের বাড়ির বউ, বৌমা, আপনার নাতনি, এইগুলো কৃপা করবে। কিন্তু নাতি, নাত জামাই এরা কৃপা পাবে। তাকিয়ে দেখুন, মেয়েটার বসিয়ে দিল কোথায়? নৌকা পারাবার করার জন্য। বলুন তো, যিনি রাজা, যিনি রাজার মেয়ে, সে নৌকা চালাবে কেন? সে তো রাজমহলে থাকবে ভাই। তবুও তাকে নৌকায় বসিয়ে দেওয়া হলো। আর তার নৌকায় আজকের কে উঠেছে? পরাশর। ঋষি পরাশর উঠে যখন নদীর মাঝ বরাবর এসেছে, মুখের দিকে তাকিয়ে বলে, সজনী, সজনী, সজনী গো মনের কথা বলবো তোমায়। সজনী গো মনের কথা বলবো তোমায়। সজনী, 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 ও ও ও ও, সজনী গো মনের কথা বলবো তোমায়। সজনী গো মনের কথা বলবো তোমায়। আহা কি রূপ, ঝলকি দুনয়নে দেখি তোমার, দেখি তোমার, দেখি তোমার।
সজনী গো কথা বলবো তোমায়, সজনী গো মনের কথা বলবো তোমায়, সজনী গো মনের কথা বলবো তোমায়, সজনী গো মনের কথা বলবো তোমায়। ও সজনী গো, 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 সজনী গো মনের কথা বলবো তোমায়, বলবো তোমায়, বলবো তোমায়। সজনী গো মনের কথা বলবো তোমায়, বলবো তোমায়। মৎস্যগন্ধা নৌকা বাইতে বাইতে দেখবেন ছেলেদের থেকে মেয়েদের বুঝ ক্ষমতা বেশি। শুনে রাখুন মায়েরা, ছেলেদের দিকে যদি কেউ খারাপ মন দিয়ে তাকায় ছেলেরা বুঝতে পারে না, কিন্তু মেয়েদের দিকে যদি কেউ খারাপ নজর দিয়ে তাকায় সে যত বোকা মেয়ে হবে না কেন সঙ্গে সঙ্গে বুঝতে পারে। আজকে যখন খারাপ নজরে তাকিয়েছে পরাশর, দাঁড় বাইতে বাইতে মৎস্যগন্ধা বলে উঠলে, তোরই যেমন ভাষাতে জানি তোরই তেমন ডোবাতে জানি, তোরই যেমন ভাষাতে পারি, তোরই তেমন উড়াতে পারি, তোরই যেমন ভাষাতে জানি তোরই তেমন ডোবাতে জানি। তোরই যেমন ভাষাতে পারি, তোরই তেমন ডোবাতে পারি। ও ঋষি, তুমি সাঁতার জানো কি, তুমি সাঁতার জানো কি, সাঁতার জানো কি, তুমি সাঁতার জানো, তুমি সাঁতার জানো কি, তুমি সাঁতার জানো কি, সাঁতার জানো কি, তুমি সাঁতার জানো কি। উল্টে দেবো, আমি তো সাঁতার কেটে চলে যাব, কিন্তু কে তোমায় বাঁচাবে? কেন উল্টে দেবে কেন? আমার দিকে খারাপ নজর দিয়ে তাকাচ্ছ কেন? বললে শোনো, খারাপ নয়, খারাপ নয়, খারাপ নয়, শোনো দিয়া মন করি বলি গো যতন, যদি আমার কথা মেনে নাও তোমার গায়ের গন্ধ দূর হয়ে যাবে। এই মৎস্যগন্ধা পদ্মগন্ধা হয়ে যাবে। তাই নাকি? দেখেছেন, মেয়ে ছেলেরা লোভী হয় ঠিক কথা, কিন্তু তার মানে এত লোভী সে হয় না যে নিজের মানিজ্যত সম্মান সে কাউকে দিয়ে দেবে। কেন? মেনে চলুন, পৃথিবীর খুব দামি সেন্ট যদি কোনো মেয়েকে বলা হয় এই দামি সেন্ট আমি তোমাকে দেবো, তুমি তোমার একটা রাত আমাকে দাও, কোনো মেয়ে বলবে? তাহলে এই ঋষি কি বলছে? তোমার গায়ের যে গন্ধ, মেচো হাটের গন্ধ, এ চলে যাবে, গায়ের গন্ধ পদ্মগন্ধা হয়ে যাবে, তুমি আমার একটা কথায় রাজি হয়ে যাও। কি কথা? না, তুমি আমার সঙ্গে প্রেম আলাপন আর প্রেম সেবা আর প্রেম সহবাস দাও। এটা চিটিংবাজি কথা নয়। যে ঋষি একটা সামান্য মাছের গন্ধ বেরুচ্ছে মেয়েটার গাত থেকে, তার দেখে শরীরে কামের উৎপত্তি হচ্ছে, যে কামকে দমন করতে পারে না সে ঋষি কি করে হয়? দেখে শরীরে কামনা জাগলো, আর মেয়েটাকে বলছে এই তুই যদি তোর একটা সেবা, তুই তোর একটা সেবা, তোর শরীর যদি আমাকে দিস তাহলে আমি তোর এই শরীরের গন্ধ দূর করে দেব। বললে তাহলে আমি রাজি আছি, গন্ধ দূর হয়ে যাক, কিন্তু এই নদীর মাঝখানে তুমি যদি আমার জড়িয়ে ধরো লোক তো দেখতে পাবে, আমি মুখ দেখাবো কি করে? বললে এই দেখ, তুই আমার চিনিস না, আমি মন্ত্র দিয়ে এক্ষুনি কুয়াশা তৈরি করে দিতে পারছি। তা যে মন্ত্র দিয়ে কুয়াশা তৈরি করতে পারে, মেনে নেওয়া যায় কি যে সাধারণ একটা মেয়েকে দেখে তার কামনা জাগতে পারে? তাহলে এই ঋষি মহর্ষিদের গায়ে কাদা কারা দিচ্ছে? আমি না এই মহাভারতের লেখকরা? চিন্তা করুন, ধর্মকে কারা কলঙ্কিত করছে? আমি করছি না। এরা সঠিক ধর্মকে চাপা দিয়েছে, দিয়ে এমন এমন বই লিখেছে, এদের ছেলেগুলো এরা স্কুল কলেজে পাঠাচ্ছে।
যে তোরা লেখাপড়া শিখে শিক্ষিত হ, চাকরি কর। আর আমাদের বলছে তোরা ঝুলির ভিতরে হাত দিয়ে মালা ঘোরা, তোরা স্বর্গে যাবি। আমাদের দেখাচ্ছে মিথ্যা স্বর্গ, আর ওদের ছেলে মেয়েগুলো স্কুল কলেজে যাচ্ছে। কেন ভাই? চৈতন্য চরিতামৃত নাকি 3 লক্ষ গ্রন্থের নির্যাস। ভালো করে খেয়াল করবেন, যারা বলছে চৈতন্য চরিতামৃত 3 লক্ষ গ্রন্থের নির্যাস, এটা পড়লে মানুষ স্বর্গে যাবে, তাহলে তোরা তোদের ছেলে মেয়েদের চৈতন্য চরিতামৃত না পড়িয়ে তোরা ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছিস কেন? এ প্রশ্নের উত্তর কে দেবে? এই পড়লে আর কিচ্ছু পড়া লাগবে না, এই পড়লে মরার পরে স্বর্গে যাবি। এরা বলছে মনুষ্য জন্ম বেকার জন্ম। এই জগৎ নাকি অসার, জগতে কিচ্ছু নেই, এই জগৎ মায়ার জগৎ। চৈতন্য চরিতামৃত মায়া মুক্ত করতে পারে। তাহলে তোরা সব বাদ দিয়ে চৈতন্য চরিতামৃত পড় না। তোদের ছেলে মেয়ে আত্মীয় বন্ধু বান্ধবগুলো স্কুলে গিয়ে বিটেক করে চাকরির পিছনে ছুটছে কেন ভাই? এ তো মায়ার জগৎ। চাকরি তোরা করবি আর মায়ায় আমাদের ফেলে হাতে ঝুলি ধরিয়ে দিবি। এই কি তোদের স্বভাব হওয়ার দরকার? এই চিটিংবাজগুলো যেদিন চিনতে পারবে তবে আপনার জীবন পরিবর্তন হবে, না হলে পরিবর্তন হবে না। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। আগে কি দরকার? আমি বলবো না ভক্ত হবেন না, ভক্ত হন। একটা জায়গায় 10টা মালা নিন, একটা ফোঁটার জায়গায় সারা বডিতে ফোঁটা কাটুন, কিন্তু হাতে করে কলমটা আগে ধরুন। আপনার ছেলেকে স্কুলে আগে পাঠান, আপনার ছেলেকে জাগতিক বাস্তব শিক্ষা আগে দিন, তাহলে জানবেন যে আপনি মরার পরে স্বর্গে যাবেন। আর তা না হলে আপনার ছেলে মূর্খ হবে, আপনার নাতি নাতনি মূর্খ হয়ে থাকবে, আর আপনি ভাববেন মরার পরে স্বর্গে যাবেন। না ভাই, মরার পরে স্বর্গে যেতে পারবেন না। ঋষি কুয়াশা সৃষ্টি করেছে, কুয়াশা সৃষ্টি করে তাকে সঙ্গ দিয়েছে। সঙ্গ দেওয়ার পরে বলুন তো মায়েরা, যদি স্বামী স্ত্রী কেউ মেলে সঙ্গে সঙ্গে পুত্র সন্তান হয়? হয় না। কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন দ্বীপে, কৃষ্ণ দ্বীপে সঙ্গে সঙ্গে বাচ্চা হয়ে গেল। মিলন হলো, সঙ্গে সঙ্গে বাচ্চা হয়ে গেল। তার ছেলের নাম কি? দ্বীপে হয়েছে বলে গায়ের কালারটা কালো, কৃষ্ণ দ্বৈপায়ন তার নাম হলো। ইনি হলেন ব্যাসদেব। আর ইনি নাকি 18টা পুরাণ লিখেছে, ইনি নাকি মহাভারত লিখেছে, ইনি নাকি ভাগবত লিখেছে। তা ইনি যদি পুরাণাদি ভাগবত লিখলো, বিশ্বকর্মার বাবা আর মা প্রত্যেক গ্রন্থে আলাদা আলাদা কি করে হয়? বলবেন যে আমি ভুল কথা বলছি? যদি একটা মানুষ বিশ্বকর্মার জীবনী লেখে, তাহলে শিব পুরাণে একরকম, দণ্ডিতে একরকম, মানদণ্ডতে একরকম, বিশ্বশ্রুতিতে একরকম কেন হবে? তার মানে এতে বোঝা যায় এই বইগুলো একটা মানুষ লেখেনি, এই বইগুলো লিখেছে আলাদা আলাদা মানুষ। কোন জায়গায় বলছে ব্রহ্মার নাভি থেকে জন্ম হয়েছে বিশ্বকর্মা, আর এক জায়গায় গিয়ে বলছে ব্রহ্মার বুড়ো আঙুল থেকে, পায়ের বুড়ো আঙুল থেকে জন্ম হয়ে গেছে বিশ্বকর্মা। তাহলে একটা লেখক যদি লিখবে, এই জায়গা চেঞ্জ হবে কেন? 10টা বই যদি লেখে, 10টা বইয়ে তো সেই এক জায়গায় থেকে হবে, 10 জায়গায় থেকে কেন হচ্ছে? আসলে বিশ্বকর্মার বাবাকে? তাহলে প্রশ্ন এবার শুনে নিন। বিশ্বকর্মার বাবার নাম হলো প্রভাত। মায়েরা, বিশ্বকর্মার বাবার নাম কি বললাম? প্রভাত। এবার এই প্রভাতের পরিচয় দিয়ে দিই। প্রভাতকে অষ্ট বসুর এক বসু, ইনি হলেন প্রভাত। আর এনার স্ত্রীর নাম কি? যোগ সিদ্ধা বারণবতী, এনার স্ত্রীর নাম।
এনার একটা মাত্র ছেলে, তার নাম বিশ্বকর্মা। এই বিশ্বকর্মার মতবিরোধ আছে পুরাণে, কখন কার সঙ্গে বিয়ে হয়েছে। কেউ বলছে ময়দানবের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, কোন পুরাণ বলছে সূর্যের মেয়ে সংজ্ঞার সঙ্গে বিয়ে হয়েছে, কেউ বলছে ইনি ত্বষ্টার পিতা। তাহলে এত মতবিরোধ কেন? যদি ব্যাসদেব লিখবে ভাই, একটা মত হওয়ার দরকার, এতগুলো মত কেন? এবার মেনে নিলাম তার বিয়ে হয়েছে। এইবার এই যে বিশ্বকর্মা, ইনি কি কি তৈরি করেছেন? ইনি তৈরি করেছেন স্বর্গ, ইনি তৈরি করেছেন দেবতাদের বিভিন্ন অস্ত্র, এমনকি নারায়ণের যে সুদর্শন চক্র, এটা কে তৈরি করেছে? বিশ্বকর্মা। এমনকি শিবের হাতে যে ত্রিশূল, কে তৈরি করেছে? বিশ্বকর্মা তৈরি করেছে। যে কুবেরের রাজধানী কে তৈরি করেছে? অগস্ত্য, অগস্ত্যের যে সিংহাসন কে তৈরি করেছে? ইনি কুবের তৈরি করেছে। ইনি বিশ্বকর্মা তৈরি করেছে। বিশ্বকর্মার ছেলে কটা? 9টা ছেলে, একটা আধা ছেলে না। বিশ্বকর্মার ছেলে হচ্ছে 9টা। বিশ্বকর্মা অভিশাপ ভ্রষ্ট হয়ে পৃথিবীতে আসে। আসার পর পৃথিবীতে তার 9টা পুত্র হয়। স্বর্ণকার, কুর্মকার, কর্মকার, এই যে লৌহকার, এরা কারা? এরা বিশ্বকর্মার পুত্র। তাই আজও পর্যন্ত আমরা মনসা পূজার আগের দিন, ভালো করে খেয়াল করবেন, মনসা পূজা, রান্না পূজা, এর আগের দিন আমরা কি করি? বিশ্বনাথের, বিশ্বকর্মার পূজা আমরা করি। বিশ্বকর্মার হাত কটা? 3টে। বিশ্বকর্মার হাত 4টে হাত। এই হাতে দেখবেন এক হাতে হাতুড়ি আছে, আর নিচের বাঁদিকের এই হাতে পাল্লা আছে। তো যিনি কারিগর, তার হাতে পাল্লা থাকবে কেন? পাল্লা কার হাতে থাকে? দোকানদারের হাতে থাকে। ব্যবসা যারা করে তার হাতের দ্বারা থাকে। তা বিশ্বকর্মা তো রাজমিস্ত্রি, দেবতাদের মিস্ত্রি, তার হাতে পাল্লা কেন থাকবে? ইনি বোঝাতে চাচ্ছেন পাল্লাটা হচ্ছে নিক্তি। পাল্লার শুদ্ধ নাম কি? তুলা। আর তুলার শুদ্ধ নাম কি? নিক্তি। অনেকে দেখবেন এই সব শব্দগুলো অপভ্রংশ হয়ে যাচ্ছে। অনেকে বাজারে গিয়ে বলে না, একদম নিক্তি মাপ করে দিলি। অনেকে বলে কাঁটায় কাঁটায় দিলি, একটু বেশি দিলে না। পাল্লার নাম হচ্ছে নিক্তি। আর এই দুই দিকে যে দুটো পাত্র থাকে, এ দুটো সমান সমান থাকে, এ দুটোকে কি বলে? একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে কর্ম। যদি কর্মের দিকে ঝুলে যায় তাহলে জ্ঞান শূন্য কর্ম পৃথিবীতে প্রতিষ্ঠা পায় না। আর কর্ম যদি উঁচু হয়ে জ্ঞান ঝুলে যায় তাহলে অকর্মণ্য জ্ঞানী পৃথিবীতে কোনো কর্মে এরা লাগে না। এরা কারা? এরা হচ্ছে অকর্মণ্য জ্ঞানী। সমাজের কোনো মঙ্গল করছে না, শুধু ঘুরে বেড়াচ্ছে ষাঁড়ের মতন, এ বাড়ি ও বাড়ি চেয়ে খাচ্ছে আর বলছে তোরা নরকে যাবি রে। আচ্ছা, আমরা সংসারী মানুষ, আমরা নরকে যাব, তোরা জোপে জোপে ভিক্ষে করে খাচ্ছিস, আমরা যদি তোদের মতো হই, তোদের ভিক্ষেটা কারা দেবে? তোদের ভিক্ষেটা কারা দেবে ভাই? এই জায়গায় তো বোঝা লাগবে। এই সেই বিশ্বকর্মা। এই বিশ্বকর্মা একদিন সাপগ্রস্ত হলে, কার? ভগবান শিবে। সাপগ্রস্ত হওয়ার কারণ কি একটু বলে রাখি, না বললে বুঝতে পারবেন না। কারণ ভগবান শিব একজনকে উদ্ধার করেছেন, তার নাম হচ্ছে চন্দ্র। চন্দ্র দক্ষের 27 জন মেয়েকে বিয়ে করেছিল। তাই আকাশে যে 27টা নক্ষত্র, এরা কারা? এরা হচ্ছে চন্দ্রের স্ত্রী। কিন্তু একটা মেয়েকে বেশি ভালোবাসতেন, 26টা মেয়েকে ভালোবাসতেন না। তারা বাপের কাছে নালিশ করলো। বাপ প্রথমে ডেকে বোঝালো, বোঝানোর পরেও বুঝলো না। সেই আবার গড় প্রেম, গড় ভালোবাসা। মেয়েরা বাবাকে বলল, বাবা আবার ওই করছে। দক্ষ অভিশাপ দিল যে আজ থেকে তোমার ক্ষয় রোগ হবে। এই চন্দ্রের ক্ষয় রোগ কে দূর করেছে? ভগবান
শিব শঙ্কর। চন্দ্র শিবের উপাসনা করে শিবের থেকে বর পেয়েছে তোমার ক্ষয় রোগ দূর হয়ে যাবে। সেই থেকে শিবের সঙ্গে রাগারাগি দক্ষ প্রজাপতি, যে অভিশাপ আমি দিয়েছি সেই অভিশাপকে তুমি নষ্ট করলে। যেদিন দক্ষ জানতে পারলো আমার সব থেকে ছোট মেয়ে সতী ভালোবাসে তো কার, শিবকে ভালোবাসে, আমি ওই শিবকে মেয়ে দেবো না। কেন মেয়ে দেবে না? দেবতাদের তুমি তো মেয়ে দিয়েছো, তাহলে ও তো দেবতা, ও দেবতাদের দেবতা, ও দেবতাদের আদি, তাহলে ওকে কেন দেবে না? কারণ চন্দ্রের অভিশাপ থেকে মুক্ত করেছে ও, এই রাগের জন্যে সতীকে দেব না। সতী দক্ষ যজ্ঞ হলো কেন? আপনারা হরিদ্বার যাবেন, অনেকে বলে হরিদ্বার, অনেকে বলে হরদুয়ার। এই জায়গাটার অ্যাকচুয়ালি অরিজিনাল নাম হলো হরদুয়ার, হরিদ্বার কিন্তু নয়। তো আবার প্রত্যঙ্গে এই জায়গার নাম হলো হরিদ্বার, হরদুয়ার না। কিরকম বলতে গেলে কিন্তু অনেকটা বেড়ে চলে যাবে, বলবো? কারণ অনেকে বলতে পারেন পালা করুন পালা করুন, এগুলো শুনতে পছন্দ হচ্ছে না, তবে একটু আপনাদের রায় নেওয়ার দরকার। এবার মন দিয়ে শুনুন। হর দ্বার, হর মানে ভগবান শিব, আর দুয়ার মানে হচ্ছে দরজা, মানে শিবের ঘরে যাওয়ার দরজা। এইবার এখান থেকে যেমন কৈলাসেও যাওয়া যায়, তেমনি বদ্রীনারায়ণও যাওয়া যায়। কৈলাস শিবের স্থান, আর বদ্রীনারায়ণ নারায়ণের স্থান, হরিস্থান। এর জন্য প্রত্যক্ষে এটা হরিদ্বারেরও রাস্তা। এইবার দেখুন, আপনারা যেখানে গিয়ে চান করেন দেখবেন এত স্পিডে জল আসছে, চতুর্দিকে সিঁড়ির নিচে শিকল দিয়ে ঘেরা আছে। কারা কারা গেছেন হরিদ্বারে একটু হাত তুলবেন। যত গরম হোক না কেন দুটো ডুব মারবেন, তিনটে ডুব দেওয়ার পর আপনি চিন্তা করবেন যে আর একটা মারবো কি, কারণ উপর থেকে বরফ গলা জল নিচে নেমে আসছে। এইবার এই যে জলস্রোতটা যাচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে কনখল। মায়েরা নামগুলো মনে রাখবেন, এই জায়গার নাম হচ্ছে কনখল। আর এখান থেকে উপরে উঠবেন, গোমুখ পর্যন্ত 5টা প্রয়াগ আছে, এদেরকে বলা হয় পঞ্চ প্রয়াগ। তো কনখলে হঠাৎ জল নিয়ে আসার কারণ কি? কারণ এই জায়গায় প্রজাপতি দক্ষ যজ্ঞ করছিলেন, আর সেই দক্ষ যজ্ঞে স্বামীর নিন্দা সহ্য করব না বলে শিব নিন্দা করছিল কে? দক্ষ প্রজাপতি। তো ওই দক্ষের অগ্নিকুণ্ডে সতী গিয়ে লাভ দিয়েছেন যে প্রতি নিন্দা শোনার থেকে না শোনা সব থেকে ভালো। কারণ প্রতি নিন্দা শুনে নরকে যাব কেন, আগুনে ঝাঁপ দিয়ে আমি স্বর্গে গমন করব। মায়েরা যারা 24 ঘন্টা এর তার বাড়িতে গিয়ে স্বামীর নিন্দা করো, জোর করে উলুধ্বনি দাও তো। এই দেখেছ, একটা মেয়ে যে স্বামীর নিন্দা করব না বলে লাভ দিচ্ছে, আর একটা মেয়ে করছে কি, পাড়ায় ঘুরে ঘুরে বলছে দিদি তোর দাদা একদম ভালো। এই দুটো তিনটে ছেলে পুলে হয়ে গেল, এখনো শোধরাচ্ছে না। এই নিন্দা যে করেছে সে কিন্তু মরেছে। আজকের সতী যখনই ঝাঁপ দিয়েছে, জানতে পেরেছে শিব, জানার পরে তাণ্ডব হয়ে গেল। সতীর দেহ কাঁধে করে নিয়ে, এসব গল্প তো শুনেছেন, শোনেননি? সতীর দেহ কাঁধে করে নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরছে ভগবান বিষ্ণু, সুদর্শন চক্র পাঠিয়ে 51টা খণ্ড করেছে, তাই না? সেই 51টা খণ্ড যেখানে যেখানে পড়েছে সেই জায়গার নাম কি? 51 পীঠ। চিন্তা করবেন, 51 পীঠ। তারা
নয়ন তারা, তারাপীঠে কি পড়েছে? নয়ন তারা। কালীঘাটে একটা অঙ্গ পড়েছে, পাকিস্তানে দুটো অঙ্গ পড়েছে, ভালো করে খেয়াল করবে। আর ঠাকুরের স্ত্রী যিনি সতী, এই কোমর থেকে উরুর আগে পর্যন্ত এই যে যোনি দেশ কোথায় পড়েছে? পড়েছে কামাখ্যায়, তাই তো? এর জন্যে কামাখ্যায় অম্বুবাচীর সময় দেখবেন মোট মোট কাপড় বয়ে নিয়ে যায়, এই কাপড় নাকি মঙ্গলজনক। বলুন তো, পাকিস্তানে পড়লো দুটো, 51 পীঠের পর্যন্ত 49টা পীঠ ভারতে, তাহলে চীন জাপানে কোনো খণ্ড পড়লো না কেন? আগে বোঝা লাগবে কথা। পৃথিবীর অন্য কোনো জায়গায় কিন্তু কোনো খণ্ড পড়েনি। খণ্ড কোথায় পড়েছে? খণ্ড ভারতবর্ষেই পড়েছে। তার মানে ভগবান শিব ভারতের ভগবান, অন্য কোনো দেশের ভগবান নয়। তাহলে ভগবান যদি শিব ভারতের ভগবান হয়, অন্য কোনো দেশের ভগবান নয়, তাহলে স্বর্গে শুধু ভারতের লোক যাবে, অন্য কোনো লোক যাবে? এটা আগে বোঝা লাগবে। এইবার দেখুন ছোট্ট করে, এইবার হলো কি, কামাখ্যায় এই যে বলা হচ্ছে, আমরা হিন্দুরা কোনটা বাঁচি? যাকে বলা হয় অম্বুবাচী। এই কদিন পরে আসবে আষাঢ় মাস, এই আষাঢ় মাসে অম্বুবাচী কদিন মানা হয়? 7 দিন মানা হয়। এই অম্বুবাচীতে দেখবেন অনেকে মন্দিরগুলো ঠাকুরের মুখ টুকগুলো কাপড় দিয়ে বেঁধে দেয়, ঢাকা দিয়ে দেয়। কেন? বলা হয় ধরতি মা নাকি রজস্বলা হয়েছে। আগে তোমরা ডিসাইড করো রজস্বলা কে হয়েছে, সতী হয়েছে না বসুন্ধরা হয়েছে? আগে ডিসাইড করা লাগবে যে পৃথিবী রজস্বলা হয়েছে বসুন্ধরা, নাকি শিবের বউ সতী রজস্বলা হয়েছে। রজস্বলা হয়েছে কে? যার বডি কেটে গেল, ভালো করে খেয়াল করুন, পাট থেকে কোমর থেকে কাটা জনিদারটা যেখানে পড়েছে, সেখানে আজও পর্যন্ত বছর করে টাইম করে ওখানে মা ঋতুমতী হচ্ছে। তাহলে যেখানে চোখ পড়েছে সেখানে মা চেয়ে থাকে না কেন? যেখানে মুখ পড়েছে সেখানে মা খাচ্ছে না কেন? বডি কাটার পরে যদি জ্যান্ত হতে পারে আর তারা যদি ক্রিয়াশীল হয়, শুধু একটা তীর্থে কেন, অন্য তীর্থে কেন? এই জায়গায় তো খোঁজা লাগবে, আপনার দর্শন করা লাগবে ভাই। ধর্ম কি, শাস্ত্র কি, বিজ্ঞান কি? দর্শন। তাহলে বিজ্ঞান যদি দর্শন হয়, ধর্ম যদি দর্শন হয়, ছোট্ট করে বিজ্ঞান যদি দর্শন হয়, ধর্ম যদি দর্শন হয়, শাস্ত্র যদি দর্শন হয়, তাহলে আমরা মন্দিরে প্রণাম করতে গেলে চোখ বন্ধ করি কেন? চোখ বন্ধ করে কি দর্শন হয়? চোখ বন্ধ করে তো ভাবনা হয়, কল্পনা হয়, চিন্তা হয়, কিন্তু দর্শন হয়। দর্শন করতে গেলে চেয়ে থাকতে হয়। দর্শন মানে ফিলোজফি, দর্শন মানে ফিলোজফি। আর ফিলোজফি সকলার দিমাগে ঢোকার জিনিস না। যার চোখ আছে আর বুদ্ধি আছে সে ফিলোজফিকে বোঝে, আর যার চোখ নেই, বুদ্ধি নেই, সে অন্য সাবজেক্ট নেয়, ফিলোজফিতে ঢোকে না। ফিলোজফিতে ঢুকতে গেলে, ফিলোজফিতে পড়তে গেলে মাথায় ঘি থাকতে হবে, গোবর থাকলে হবে। চোখ বুঝিয়ে যারা প্রণাম করছে এরা কারা? এদের মাথায় গোবর ভরা। আর তাকিয়ে তাকিয়ে যারা প্রণাম করছে এরা কারা? এরাই তো দর্শনের স্টুডেন্ট। তাকিয়ে দেখুন, আগে বুঝে নেওয়া লাগবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। বিশ্বকর্মার 9টা ছেলে হয়েছে। আজকের যে কর্ম স্থানে যারা আছে তাহাই হচ্ছে বিশ্বকর্মার পুত্র। এই বিশ্বকর্মা আর তার স্ত্রী অভিশাপ ভ্রষ্ট হয়েছে, মনুষ্য লোকে জন্মগ্রহণ করবে। তার স্ত্রী জন্ম নিয়েছে কোথায়? মনুষ্য লোকে, অবয়ন্তী নগর। আর নাম তার কি? নাম হলো সতী। আহা শুভক্ষণে শুভ দিনে জন্মলভী, আহা শুভক্ষণে শুভ দিনে
দেখো শুভক্ষণে শুভ দিনে জন্ম লভিলা, শুভক্ষণে শুভ দিনে জন্ম লভিলা। বিশ্বকর্মা পত্নী আজ সতী নাম লইল, বিশ্বকর্মা পত্নী আজ সতী নাম লইলা। আহা বিশ্বকর্মা পত্নী আজ সতী নাম লইল, বিশ্বকর্মার পত্নী আজ সতী নাম লইলা। জন্ম লভিলা, জন্ম লভিল, আহা জন্ম লভিল, জন্ম লভিল। শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। আহা শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। উলুধ্বনি উলুধ্বনি, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, জন্ম লভিল। বিশ্বকর্মার বউ জন্ম নিয়েছে, বিশ্বকর্মাও জন্ম নিয়েছে। বিশ্বকর্মা জন্ম নিয়েছে কোথায়? অযোধ্যা নগরে। আর অবয়ন্তী নগরে কে? সতী নাম রূপে বিশ্বকর্মা স্ত্রী জন্ম